আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির জন্য আল্লাহ তরিকা বাতলায় দিয়েছেন। আল্লাহ বলছেন এটা এমনি এমনি দেওয়া হয় নাই। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলছেন আমি এই জায়গায় যে মানসাক বললাম, এইটা বলার কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক হিসাবে দুনিয়ার বুকে কতগুলা প্রাণীকে দিয়েছেন, তোমরা যাতে আল্লাহর দেওয়া রিজিক থেকে ওই সকল প্রাণীর উপরে আল্লাহর নামে কুরবানি করতে পারো, এই জন্য আল্লাহ তোমাদেরকে পথ ও পদ্ধতি বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বললেন বাহিমাতুল আনাম, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা দয়া, পথ ও পদ্ধতি কেমন করে, এটা নুসুক কেমন করে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন। হাদিসের মধ্যেও আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বলছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো আমি দুইজন জবেহকৃত পিতার সন্তান, যাদের ব্যাপারে মান্নত হয়ে গেছিল জবেহ করতে হবে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এর আগে বলেছেন আপনি ইসমাইল থেকে এসেছেন, এইটা না হয় আমরা বুঝলাম, কিন্তু আরেকটাকে? বলে আমার পিতা আব্দুল্লাহ 10 ভাই, তার পিতা মান্নত করেছিলেন জমজম কূপ খুঁজে পান না উনি, এবং তার শুধু মেয়ের সন্তান নাই, তার যদি 10টা সন্তান হয় তাহলে সবচেয়ে আদরের, সবচেয়ে সুন্দর, সবচেয়ে স্নেহের সন্তানটাকে তিনি আল্লাহর জন্য কুরবানি দিবেন। নবীজির পিতা আব্দুল্লাহকে কুরবানি দেওয়ার জন্য পিতা যেহেতু মান্নত করেছেন, রাজি হয়ে গেছেন, পরামর্শ নেওয়ার জন্য গেছেন। ওই সময় ইয়ামেনে কিছু বিশেষজ্ঞ মানুষ থাকতো যারা মানুষের গণকগিরি করত, বিভিন্নভাবে মানুষের ভাগ্য বর্ণনা নানান কিছু করত। তার কাছে পরামর্শ গিয়েছেন এখান থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা। সে বলল বাঁচার উপায় একটা আছে, আব্দুল্লাহর নাম থাকবে, সাথে সাথে উটের নাম দিতে হবে, 10টা করে উট আর আব্দুল্লাহর নাম। যদি আব্দুল্লাহর নাম ওঠে তাহলে কুরবানি, না হলে আবার 10 করে বাড়াতে হবে, আবার 10টা উট, তাহলে 20টা উট আব্দুল্লাহর নাম যদি উঠে তাহলে 20টা কুরবানি দিবা, আবার আব্দুল্লাহর নাম। আল্লাহ নবীর দাদা 10 বার তুলেছেন, 10 বার তোলার পরে তারপরে উঠেছে উটের নাম। 100টা উট তার জন্য কুরবানি দিয়া তারপরে তিনি দুনিয়ায় রয়ে গেছেন। আপনার আমার নবী আব্দুল্লাহর গৃহের পরে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শোয়ায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যদি কুরবানি করে দিতেন দুনিয়ার নিয়ম হয়ে যেতে পারত, যে যার সন্তান হলে তারে আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে। আল্লাহ বলছেন আমি এইটা করি নাই, তোমাদের রিজিক, ওই রিজিক যেইটা তোমাদের বাহিমাতুল আনাম দিয়েছি, ওখান থেকে আমি জান্নাত থেকে সেই সময় একটি দুম্বাকে কুরবানি করিয়েছিলাম, ওই নুসুক তোমাদের জন্য দিয়ে দিলাম। তোমাদের রিজিক থেকে তোমরা যদি কুরবানি করো, আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিমের কুরবানির মতো তোমাদের কুরবানিগুলো ওই প্রাণী কুরবানিতেই কবুল ও মঞ্জুর করে নিবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, মনে রাখবা তোমার ইলাহ, এই কথা এমনি এমনি এখানে আসে নাই, এই কথা বলার বিরাট তাৎপর্যের মধ্যে আছে। সূরা হজের তাফসীর দেখবেন, তাফসীরে তাবারির ভিতরে, তাফসীরে কুরআনুল কারীমের ভিতরে শেখ উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল্লাহ বললেন ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, এইটা বলার একমাত্র কারণ দুনিয়াতে মানুষ নানান দিক দিয়া নানানভাবে আল্লাহ রাব্বুল আমিনের সাথে শিরিক করে। আরবের যে মুশরিকরা ছিল, মুশরিকদের বর্ণনা আপনাদের কাছে শুনিয়েছি। আবু জেহেল, উতবা, সাইবা, ওদের কাছে যে মানুষ জিজ্ঞাসা করত মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টি করছে কে? আবু জেহেল, উতবা, সাইবা লাফ দিয়ে উঠে বলতো সায়াকুলান্নাল্লাহ, আসমান জমিন বানাইছে আল্লাহ। মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, সূরা মুমিনুন, মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে তোমাদেরকে খাওয়াই কে? আবু জেহেল, উতবা, সাইবা কি বলেছিল? আল্লাহ। জিজ্ঞাসা করছে তাহলে লাত, উজ্জা, মানাত, হবল, ওদের সামনে যাই যে কুরবানি দিয়ে দাও, ওদের সামনে যে পশু জবাই করে দাও, ব্যাপারটা কি? সবই আল্লাহ করে, তো ওদের নামে কুরবানি দাও কেন? ছোট্ট একটা উত্তর দিছে লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা,
আরে আমরা কি ওরা রিজিক দেয় খাওয়াই পড়াই এই জন্য কুরবানি দেই নাকি? রিজিক দেয় এই জন্য দেই না। ওরা আল্লাহর প্রিয় পাত্র, ওরা আল্লাহর সাথে বান্দার মধ্যে একটু সম্পর্ক প্রতিষ্ঠিত করে দেয়, আল্লাহর বান্দার মধ্যে নৈকট্য বানায় দেয়, এই জন্য আমরা তাদের কাছে কুরবানি দেই। কুরবানি দিলে ওরা খুশি হয়, ওই খুশিতে আল্লাহ খুশি হয়, ওদের খুশিতে আল্লাহ খুশি হলে আল্লাহ দেয়, ওদের মাধ্যম দিয়ে দেয়। আল্লাহ বলছেন খবরদার, সাবধান, আমি তোমাদের জন্য জানালাম লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। দুনিয়ার মানুষ কনসেপ্ট পরিষ্কার রাখবা, তোমাদের ইলাহ একমাত্র আল্লাহ। অতএব কোনো প্রাণী কোনো কিছু যদি উৎসর্গ করতে হয় আল্লাহর নামেই করতে হবে। আল্লাহ ছাড়া অন্য নামে কেউ উৎসর্গ যদি করে ওর ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য নাই, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ফালাহু আসলিমু, যিনি তোমাদের জন্য একমাত্র ইলাহ, আমি আল্লাহ তোমাদের জন্য দায়িত্ব দিলাম, তার কাছে তোমরা সমর্পণ করে দাও, নিজেদেরকে তোমরা পূর্ণ মুসলমান বানাও। আল্লাহ এরপরে বলছেন ওয়াবাশশিরিল মুখবিতিন, আর রসুল আপনি সুসংবাদ দিয়ে দেন তাদের ব্যাপারে যারা দুনিয়াতে মুখবিতিন। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মুখবিত। কুরবানি আলোচ্য বিষয় নয়, ইলাহ আলোচ্য বিষয় নয়। আল্লাহ বলছেন রসুল আপনি দুনিয়ার মানুষের কাছে সুসংবাদ দেন কাদের ব্যাপারে? মুখবিতিনদের ব্যাপারে। আল্লাহ বললেন কোরআনুল কারীমের মধ্যে সুসংবাদ তাদের জন্য যারা মুখবিত, যারা নিজেদেরকে মুখবিতিনদের অন্তর্ভুক্ত করতে পেরেছে। আজকে আমরা দেখার চেষ্টা করব মুখবিতিনদেরকে আল্লাহ যে আনন্দের বার্তা দিলেন, কারা মুখবিতিনদের অন্তর্ভুক্ত, কি তাদের কোয়ালিটি, মুখবিতিন মানেই বা কি। মুফাসসিরিনে কেরাম বলছেন, আল্লাহ বললেন ওয়াবাশশিরিল মুখবিতিন, আরবিতে খাবাতা শব্দের অর্থ নিম্নভূমি। ভূমির দুইটা রূপ, একটা উচ্চভূমি আর একটা নিম্নভূমি। আমাদের এলাকা নওগাঁতে যদি কখনো যান, নওগাঁর সাপাহার তার উচ্চভূমি, ওইগুলা জায়গায় অনেক উঁচু বরেন্দ্রভূমি বলা হয়। আপনার এই সমুদ্র পৃষ্ঠের লেয়ারের সাথে ওইটা মিলাতে পারবেন না, ওইটা একটা উচ্চভূমি আর একটা হচ্ছে নিম্নভূমি। যেই জায়গার সব পানি গড়ায় সর্বশেষ আছে এই অঞ্চলটাকে নিম্নভূমি বলা হয়। মুখবিত আরবিতে খাবাত মানে হচ্ছে নিম্নভূমি। আর যদি কোনো মানুষের সাথে এটা সম্পর্কিত হয় খাবিত, তাহলে তার অর্থ হবে যে নিজেকে বড় বেশি হেয় মনে করে, যে নিজেকে বড় বেশি নিঃস্ব অসহায় মনে করে, সে হচ্ছে মুখবিত। কাতাদা এবং মুজাহিদ বলছেন মুখবিতিন মানে হচ্ছে বিনয়ী। আমর ইবনুল আস বলেন যারা অন্যের উপর জুলুম করে না, কেউ জুলুম করলেও প্রতিশোধ নেয় না, এই মেন্টালিটিওয়ালা মানুষরা হচ্ছে মুখবিত। হযরতে সুফিয়ান সাউরি বলছেন যারা সুখে দুঃখে, অভাব অনটনে, সুখে স্বাচ্ছন্দ্যে আল্লাহ যে অবস্থায় তাদেরকে রাখেন সেই অবস্থাতেই যারা হ্যাপি থাকে, সুখী থাকে, খুশি থাকে, আল্লাহ তাদেরকেই মুখবিত বলছেন। ইবনে কাসির বলছেন যেই মুখবিত শব্দটা এটা মূলত তিনটা অর্থের সাথে যুক্ত হবে। এক নম্বর, যে ব্যক্তি অহংকার এবং আত্মরম্ভিকা এইটা পরিহার করে। দুই নম্বর, যে আল্লাহর সামনে নিজের অক্ষমতা এবং বিনয়ভাব নিয়ে সবসময় ঘোরাফেরা করে। তিন নম্বর, যার বন্দেগীতে একাগ্রতা এবং একনিষ্ঠতা আছে, এই ব্যক্তিকে আল্লাহ মুখবিত হিসাবে বলেছেন। আল্লাহ বলছেন এই জন্য ওয়াবাশশিরিল মুখবিতিন, রসুল যারা মুখবিত বান্দা দুনিয়ার বুকে, তাদেরকে আপনি আনন্দের সংবাদ জানায়া দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ব্যাখ্যা করছেন। আমি যে মুখবিত বললাম, যারা বিনয়ী, বিনয় অবনত, নিজেরা নিরহংকারী, আত্মরহংকার তাদের মধ্যে নাই, যেই মানুষগুলা নিম্নভূমির মতো একদম উচ্চভূমি নয়, সব কিছু ছেকে চুকে তাদের কাছে ময়লাও আছে, পানিও আছে, সব আছে, তারপরেও সবর করে থাকে, এই মানুষগুলা কোন গুণের কারণে এই অর্জন, এই কোয়ালিটি অর্জন করলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
প্রথমে বুঝে নেন, আল্লাহ বলছেন এদের মধ্যে কোয়ালিটি আছে 4টা, এদের মধ্যে গুণ আছে 4টা। 1 নম্বর তাদের গুণ, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর জিকির তাদের সামনে করা হয়, আল্লাহর স্মরণ যখন তাদের সামনে করা হয়, এই মানুষগুলার অন্তরটা সাথে সাথে নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রথমে 4টা শোনেন, তারপরে প্রত্যেকটার আলাদা ব্যাখ্যা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে 2 নম্বর তাদের কোয়ালিটি, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, বিপদ সবার উপরে আপতিত হয়, বিপদ এসে পড়ে, কিন্তু যদি বিপদ আপতিত হয় সে এলোমেলো হয়ে যায় না, ঘাবড়ায় যায় না, ওই আপতিত বিপদে ধৈর্য ধরতে পারে। 3 নম্বর, ওয়াল মুকিমিস সালাহ, যেই ব্যক্তি সালাত প্রতিষ্ঠা করে। আর 4 নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে এই ব্যক্তি আল্লাহর জন্য দান করে। 4 গুণ মনে রাখতে হবে আমাদের। দুনিয়ার বুকে আল্লাহ বলছেন মুখবিতিন, মুখবিতিনদের 4টা গুণ। মুখবিতিন মানে কি? যে বিনয়ী, স্বভাবে বিনয়ী, অহংকার নাই, আল্লাহর জন্য ডেডিকেটেড, আল্লাহর জন্য যা করে আন্তরিকভাবে করে, অহংকার করে না। তার প্রতি যদি জুলুম করাও হয় অনেক সময় সে প্রতিশোধ নেয় না, এই মেন্টালিটির মানুষ। আল্লাহ বলছেন এইটা মুখবিত। আর এদের 4টা গুণ আমি আল্লাহ বললাম। 1 নম্বরে এদের গুণ হচ্ছে এই মানুষগুলির সামনে আল্লাহর কোনো আয়াত তেলাওয়াত করলে, আল্লাহর হুকুম হাকাম বললে এদের অন্তর বিগলিত হয়ে যায়। এদের 2য় কোয়ালিটি হচ্ছে এরা নামাজ প্রতিষ্ঠা করে। এদের 3য় কোয়ালিটি হচ্ছে এদের প্রতি কোনো রকম যদি বিপদ আপতিত হয় তাহলে তারা ধৈর্য ধারণ করে। আর 4 নম্বর, আল্লাহর দেওয়ার সম্পদ থেকে এরা ব্যয় করে। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর কোয়ালিটির কথা কি বললেন? আল্লাহ 1 নম্বর কোয়ালিটির কথা বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদেরকে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর স্মরণ করা হয়, এই মানুষগুলোর অন্তর বিনয় অবনত হয়ে যায়, নরম হয়ে যায়। এটা বড় কোয়ালিটি সম্পন্ন একটা গুণ। মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন। ইবনে কাসির বলছেন এই যুকিরাল্লাহ, এই যুকিরাল্লাহ মানে কি? আল্লাহ কোরআনে এটার ব্যাখ্যা করেছেন এই জিকির মানে কোরআন। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলছেন এই জিকির মানে কোরআন। ওই মানুষের সামনে যখন আল্লাহর বিধিবিধান উপস্থাপন করা হয়, তার অন্তরের হালটা এমন থাকে, বলার সাথে সাথে তার অন্তরটা ভীত বহব্বল হয়ে যায়, আল্লাহর হুকুম নিয়ে সে পেরেশান হয়ে যায়। সুবহানাল্লাহ। ইবনে কাসির বলছেন কারো মহত্বের কারণে অন্তরে যে ভয় ভীতি তৈরি হয় এটাকে বলা হয় ওয়াজিলাত। ফাথুল কাদিরের ভিতরে আসে দৃঢ় ইমানি শক্তির প্রমাণ হিসাবে ইমান যে ভিতরে মজবুত আছে, এইটার কারণে কোনো বান্দার সামনে আল্লাহর হুকুম যদি বলে দেওয়া হয়, তার অন্তরটার মধ্যে যে একটা রিয়াকশান হয়, ওই রিয়াকশানটার নাম হচ্ছে ওয়াজিলাত। আল্লাহর হুকুম আসার পরেও, বলার পরেও, জান্নাতের আনন্দ জাহান্নামের ভয় বলার পরেও, আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ বলার পরেও কোনো মানুষের যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির ইমানের বাতি নিভে গেছে। 2টা উদাহরণ দেব 2টা আয়াত থেকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ওয়াজিলাত বুঝিয়েছেন আমরা বুঝে ফেলব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফাল এর 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়াজিলাত বুঝো, তোমার অন্তরের অবস্থাকে একটু মিলায় নাও। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আমার আল্লাহ বলছেন ভালো করে খেয়াল করো, তোমার বাড়িতে ছোট্ট একটা বাচ্চা আছে, হয়তো ছোট বাচ্চাকে যা বলো সাথে সাথে কথা শোনার জন্য দৌড় লাগায়। বাচ্চাকে বলছে আব্বু একটু পানি নিয়ে আসো, তো পানি নিয়ে আসার বয়স হয়েছে তার, এইটুক বুঝে
জগের থেকে পানি ঢালতেছে, ঢালতে ঢালতে আপনার সামনে একটা গ্লাস সহ পানি নিয়ে আসতেছে। এখন পানি ঢালতে ঢালতে এত পরিমাণ পানি ঢেলে ফেলছে, একদম টাইটম্বুর গ্লাসের উপর পর্যন্ত, একটু নড়লেই পড়ে যাবে। তখন অনেক সাবধানে ধরে ধরে নিয়ে আসা লাগে, তাই তো? আপনি বলছেন রাখো বাবা, ঢালতে বলছি বেশি ঢেলে ফেলছো, এখন আমার পর্যন্ত নিয়ে আসলে পড়ে যেতে পারে, এখন উল্টা করা লাগবে। এখন ঠোঁট নিয়ে যাই গ্লাসের কাছে, যে গ্লাস নিয়ে আসলে পড়ে যাবে, ঠোঁট নিয়ে যাই, যাই আগে প্রথম চুমুকটা দিয়ে একটু কমায় নেই। ভালো করে বোঝেন, ওয়াজিলাত মানে হচ্ছে এইটা। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারা যাদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর আহকামের কথা বলা হয়, কোরআন হাদিসের কথা বলা হয়, আল্লাহ বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা তখন থই থই করে দেয়, ঢেউ লেগে যায়। আল্লাহ বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন, আল্লাহ বলছে আসমানের দিকে তাকায় দেখ, আল্লাহ বলছেন ওই উটের দিকে তাকায় দেখ, এই সৃষ্টির দিকে তাকায় দেখ, আমার আয়াতগুলা দেখ বান্দা, দেখ। বান্দার সামনে আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান তো আছে কিন্তু ঈমানটারও বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই মানুষগুলা দুনিয়ার আর কারো উপরে ভরসা করে না, ভরসা একমাত্র আল্লাহর উপরে করে। এখন আপনার আমার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, আপনার আমার সামনে আল্লাহর হুকুম বলা হয়, আল্লাহর এই নির্দেশ মানো, আল্লাহর এই আদেশ থেকে তোমাদের জন্য আল্লাহর এই নিষেধ থেকে পরহেজ করো। বলার কথা বলনেওয়ালা বলে গেল, শোনার কথা শুননেওয়ালা শুনে গেল। কোনো পরিবর্তন যদি না হয়, আল্লাহর দেওয়া বর্ণনা অনুযায়ী আপনি আমি এখনো পূর্ণ ঈমানদার হতে পারি না, ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়াজিলাতের 1 নম্বর উদাহরণ এইটা। 2 নম্বর আরেকটা উদাহরণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভালো করে মনে রাখো, আমি আল্লাহ তোমার জন্য যে কোরআন দিয়েছি, কোরআন কোনো এরকম বিষয় নয় অসার বিষয়, কোরআনের রিয়াকশান নাই এরকম নয়, কোরআনের অ্যাকশান আছে, রিয়াকশান আছে, ঠিক কিনা? বিশ্বাস করেন? হ্যাঁ, আমি যে সাবজেক্টে এমফিল করছিলাম বহুবার বলেছি, মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ, এখনকার যেরকম জাকির নায়েক 1908 সালে 1890 থেকে উনি জাকির নায়েকের বাপ ছিলেন। এই অঞ্চলে খ্রিস্টানদের বিপক্ষে যত রকম ডিবেট হয়েছে, যা হয়েছে কম্পারেটিভ রিলিজিয়নে, উনার সাথে কেউ তুলনা করবে এরকম ব্যক্তিত্বের জন্মই হয়েছিল না। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহর কাছে একজন পণ্ডিত আসছে, হিন্দু পণ্ডিত এসে বলছে আশপাশের যত জায়গায় হাসপাতালে গেল যে ফেল, এখন আপনার কাছে আসছে, আসার পরে বলছে একটু পানি পরে দেন। গরিব বাবা, আপনি কি করে ছু ছু মেরে দিলেন, এই ছু ছুতে কি হয়? যদি কিছু হয় তো প্রমাণ দেন। উনি বলছে প্রমাণ তো আজকে দিতে পারবো না, আগামীকালকে যশোর দরাটানায় আমার একটা মাহফিল আছে, হাজার হাজার লোক হবে, ওই মঞ্চে এসে আপনি বসেন, বসার পরে ওই মঞ্চের কোনায় আপনাকে উত্তর দেওয়া হবে। পণ্ডিত মনে করছে একজনের মধ্যে যদি উত্তর দিত, মান সম্মান অর গেলেও কম যাইতো, মান সম্মান উদ্ধার হলেও কোন রকম বেঁচে থাকতো। হাজার হাজার লোকের সামনে কোরআনের দোয়া দরুদ পড়ে দিলে নাকি কাজ হয় পানির মধ্যে। ডাক্তার ফেল, ইঞ্জিনিয়ার ফেল, হাসপাতাল ফেল, সব ফেল, এখন নাকি এইটা দিয়ে কাজ হয়। ঠিক আছে, অপমান যেহেতু হতেই চাই, হোক, বড় জায়গায় হোক। পরের দিনে মঞ্চ কায়েম হয়ে গেছে, বড় মঞ্চ, সামনে হাজার হাজার মানুষ। মুন্সিকে গতকালকে প্রশ্ন করছে, উত্তর দেয় নাই, আজকে ময়দানে উত্তর দিবে। ওই পণ্ডিত বিরাট ক্লিন শেপ টেপ করে শুটেড বুটেড হয়ে মঞ্চের কোনায় চেয়ারে এসে বসে আছে। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ যখন উঠছেন, স্টেজের এক পাশ দিয়ে উঠে দূরে দেখছেন ওই যে বসে আছে ওইটা, যেইটা গতকালকে জিজ্ঞাসা করছিল,
উনি স্টেজে উঠেই বলছেন ওই লোক এখানে কেন? বলে আপনি নাকি আসতে বলছেন, বলছে বললেই হলো নাকি ঠাস ঠাস দুটা লাগাই দিতে মন যাচ্ছে। আরে এই ব্যাক করলে এই জায়গায় কি জন্য আসছে? দেখেই তো মেজাজ গরম হয়ে গেল, মনে হলো খরম খুলে ঠাস ঠাস দুটা লাগাই, জোরে জোরে বলছে। এই কথা জনগণও শুনছে, উনিও শুনছে। উনি শোনার সাথে সাথে গালগুলা ছিল ফর্সা লাল হয়ে গেছে, কপাল দিয়ে ঘাম, আর বলতে শুরু করছে, মুন্সি উল্টাপাল্টা বলবেন না। গতকালকে আপনি আসতে বলছে বলে আসছি, আজকে আপনি অপমান করতেছেন, বাজে কথা বলতেছেন, মুখ দিয়ে এরকম উল্টাপাল্টা বলেন কেন? মুন্সি বলে থামেন, আমার যা চিকিৎসা সব শেষ। বলে কি চিকিৎসা শেষ? বলে আপনি আমার থেকে 10 হাত 20 হাত দূরে আছেন, আপনার গায়েকে আমি মারছি, আপনার আঘাত করছি, আপনার কাছে গেছি না। বলে শুধুমাত্র বলছি স্টেজেই লোক কেন? এরা দেখে আমার মেজাজ গরম হয়েছে, খরম করলে ঠাস ঠাস দুটা লাগাই দিতে মন চায়। 20 হাত দূরের থেকে এই কথা বলার কারণে আপনার সাদা চেহারা লাল হয়েছে, কপাল ঘামে গেছে, আচার আচরণে পরিবর্তন এসে গেছে। আমার মুখের সাধারণ কথায় যদি এতই অ্যাকশন হয়, আমার আল্লাহর কালাম পরে পানিতে ফু দিলে অ্যাকশন হয়, এইটাই প্রমাণ করে, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাযী নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহান মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। এই কোরআনের একটা পারফরম্যান্স আছে, এই কোরআনের একটা পাওয়ার আছে। আল্লাহ বলছেন ঘুরে 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 আল্লাহ ওই আয়াতে কারিমাগুলাই তোমাদেরকে দেন। তোমার মধ্যে যদি ঈমান থাকে, এই কোরআন শুনলে তোমার পশম দাঁড়ায় যাবে, তোমার চামড়ার মধ্যে পরিবর্তন আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। দুনিয়ার যত পরিবর্তন, এই পরিবর্তন মিসগাইডেড হতে পারে, কিন্তু কোরআন দিয়ে তোমার যে পরিবর্তন আসছে, তোমার শরীরের মধ্যে যে পরিবর্তন, তোমার চামড়ার মধ্যে যে পরিবর্তন, তোমার লোমকূপগুলো যে দাঁড়ায় গেছে, আল্লাহ বলছেন এই পরিবর্তনটার পজিটিভ দিক হচ্ছে একবার যদি পরিবর্তন হয়, তাহলে ওই শরীর আর ওই অন্তরটা আল্লাহর জিকিরে নিমজ্জিত হয়ে যাবে। এটাই হচ্ছে কোরআনের কাজ। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই কোরআন হচ্ছে শিফাউল লিমা ফিস সুদূর। অন্য কিছু ডাক্তারি করবে না, কোরআন হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ বলছেন জেনে রাখো, জেনে রাখো, এটাই হেদায়েতের রাস্তা। এই কোরআন শুনে, আল্লাহর বিধান শুনে তোমার যদি পরিবর্তন হয়, তাহলে বুঝবে তোমার ভিতরে ঈমান আছে। আর যদি আল্লাহর দিকে ধাবিত হও, এইটা তাহলে তোমার ঈমানের সাক্ষ্য দিবে, হেদায়েতের রাস্তায় নেবে। আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারে না। আর যদি কেউ গুমরা হয়ে যায়, আল্লাহ বলছেন তার থেকে হতভাগা আর কেউ নাই। তাহলে মুখবিতিন যে হবে, আল্লাহর বিনয়ী বান্দা, তার 1 নম্বর গুণ হবে আল্লাহ রাব্বুল আমিনের বিধিবিধান, আল্লাহ রাব্বুল আমিনের হুকুম হাকাম, আল্লাহ রাব্বুল আমিন কর্তৃক আদিষ্ট বিষয় যেইগুলা থাকবে, এই আদিষ্ট বিষয়গুলা যদি সে শোনে, তাহলে তার অন্তরে একটা পরিবর্তন হবে, ঠিক কি না? এখন যদি অন্তরে পরিবর্তন না হয়, তাহলে আমারে বলা লাগবে না, আপনারা নিজে নিজে মিলাই নিতে হবে। কোরআন আসলো, আল্লাহর বিধান বলা হলো, এইটা হালাল, এইটা হারাম, এইটা করো, এইটা করো না, এইটা করা যাবে, এইটা করা যাবে না। আপনি ভেগ ধরে মুসলমান সেজে আছেন, কিন্তু আপনার কোনো পরিবর্তন দেখা যায় না, তাহলে বোঝা যাবে ঈমানের বাতিটা আবার চার্জ দেওয়া লাগবে, তাই না ভাই? আমাদের অনেকের এখন অবস্থা হয়েছে এইটা। এখন আল্লাহর কোরআন আমরা যেভাবে শুনি, আল্লাহর বিধিবিধান যেভাবে শুনি, এটা কেবল শোনার জন্য শুনি, কিন্তু অনেক সময় ভাল লাগে, ভাল লাগে না, মানে এটা একটা জাস্ট আইটেম হয়ে গেছে এইটা। কিন্তু এইটা যে আপনার আমার অন্তরের পরিবর্তন করা, আপনার আমার হৃদয়টা কাঁপায় দেওয়া, আপনার আমার অন্তরকে ভিজিয়ে ফেলা, আল্লাহর জন্য ভয়ে বিহব্বল হয়ে যাওয়া, সাহাবায়ে কেরামের চরিত্রের মধ্যে এটা ছিল। তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে কারিমা পড়ে শুনিয়েছেন, তারা সেন্সলেস হয়ে গেছেন, তাদের জ্ঞান হারায় গেছে, তারা লোড নিতে পারেন নাই, অস্থির হয়ে গেছেন, তাদের অন্তরের মধ্যে এই পরিবর্তন হতো। আর এখন আমাদের অন্তরের মধ্যে কোনো পরিবর্তন হয় না, বরং আমরা অনেক হারাম কাজ, বাজে কাজ, যেই কাজের সাথে ইসলামের সম্পর্ক নাই, ওই রকম কাজও আমরা কোরআন দিয়ে উদ্বোধন করি, না ভাই?
আমরা এরকম কাজও কি দিয়ে উদ্বোধন করি? কোরআন দিয়ে উদ্বোধন করি। আমাদের বিবেক এমন শূন্য হয়েছে যে আমরা এরকম কাজকেও আমরা প্রায়োরিটি দিয়ে আমরা এটা কোরআনকে দিয়ে উদ্বোধন করি। প্রিয় ভাইয়েরা, আশ্চর্যজনক হলে আরও কতকগুলো বিষয় আমরা আমাদের সমাজে দেখতে পাই। সে বিষয়গুলি হচ্ছে এই যে আমরা কথায় কথায় এখন বলছি না ভাই, দুর্ভিক্ষ নিয়ে আমরা চিন্তা করছি। আমি তো বলি ভাই, মানুষের দুর্ভিক্ষ যেইটা আমরা বলছি, এই দুর্ভিক্ষের বহু আগের থেকে আমাদের সমাজে কতকগুলো দুর্ভিক্ষ অলরেডি লেগে গেছে। একটা দুর্ভিক্ষ লাগছে আমাদের অবক্ষয়ের দুর্ভিক্ষ, জ্ঞানের দুর্ভিক্ষ, মস্তিষ্ক বিকৃতির দুর্ভিক্ষ, এরপরে চরিত্রের দুর্ভিক্ষ, মূল্যবোধের দুর্ভিক্ষ, চেতনার দুর্ভিক্ষ আমাদের সমাজে লাগছে। লাগে নাই ভাই? আপনি নারীদেরকে আগায় দেওয়ার জন্য যেই সময় আপনি বলতেছেন ডলার সংকট, যেই সময় আপনি বলতেছেন আল্লাহর সাহায্য আমাদের জন্য দরকার, যেই সময় আপনি বলতেছেন আমাদের সমাজের মধ্যে পজিটিভ কিছু চিন্তা চেতনা দরকার, কৃচ্ছ সাধন দরকার, আল্লাহর কাছে ফেরা দরকার, ঠিক ওই সময়ে কোনখানকার কোন নগ্ন নায়িকা যাদের উলঙ্গপনা বেহায়াপনা দেখার জন্য এদেশে নিয়ে আসা, তাদের জন্য 10-15-20 লক্ষ টাকা খরচ করা, তাদের জন্য ইভেন্ট বানানো, সেখানে আবার কতকগুলা মুসলমান নামধারী মানুষ 10-15 হাজার টাকার টিকিট কেটে যায়, সেই উলঙ্গপনা দেখতে আগ্রহী হয়ে যায়, উলঙ্গপনা না দেখতে পায় খেদ হওয়া। এটা দুর্ভিক্ষের আগের বড় দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষ দূর করতে না পারলে এই জাতির চরিত্র শেষ হয়ে যাবে, ঠিক কিনা? আপনি বুঝেন নাই প্রিয় ভাইয়েরা, নাম দিছে কি? নাম দিছে উইমেন্স লিডারশিপ কর্পোরেশন। কি জন্য আসবে? গ্লোবাল অ্যাচিভার অ্যাওয়ার্ড দিতে আসবে। কারা আয়োজন করবে? ইম্পাওয়ার ম্যান ইন বাংলাদেশ। উইমেনকে ইম্পাওয়ার দেওয়ার জন্য, মেয়েদেরকে পাওয়ারফুল করার জন্য আয়োজন। প্রিয় ভাইয়েরা, মেয়েদেরকে উলঙ্গ বানায়া, বেহায়া বানায়া আপনি এটাকে যদি এম্পাওয়ারমেন্ট বলেন, আমরা বলবো এর থেকে মস্তিষ্ক বিকৃতির দুর্ভিক্ষ আর পৃথিবীতে কোথাও নাই, ঠিক কিনা? নির্লজ্জ, বেহায়াপনা। আর এই কথাগুলো এই জন্য বলছি, এই কথা বলার আমার উদ্দেশ্য ছিল না। আমার সামনে একটা ভিডিও আসছে, দেখি একজন মহিলা কাঁদতেছে। কি ব্যাপার? মহিলা কাঁদতেছে, সেও সুন্দর করে হিজাব টিজাব পরে আছে। মহিলার কান্নার কারণ হচ্ছে উনি যারা নাচাতে চায় উলঙ্গ করে, বিবস্ত করে, তারা আসতে দেওয়া হবে না, সে আপসেট। আমার কথা, আপনার রুচিবোধে যদি এরকম থাকে যে এই ব্যক্তি কোনো উলঙ্গ নারীর এইরকম দেহ প্রদর্শনী দেখতে চায়, আপনার মেয়েকে, আপনার মাকে, আপনার বউকে 10 জনের সামনে যদি এরকম নাচানো হয়, আপনি যদি রাজি থাকেন তাহলে আপনি দেখতে পারেন। আমরা বলবো আপনি পাগল হয়ে গেছেন। আর আপনি নিজে যা করেন না সেটা সমাজের মধ্যে যদি করতে চান, তাহলে এটা মুসলমানদের বিপক্ষে, ইমানদারদের বিপক্ষে ষড়যন্ত্র। এখানে আমাদের কথা আছে, ঠিক কিনা? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, তোমাদের মধ্যে যারা ঈমানদারদের মধ্যে বেহায়াপনা, বেলাল্লাপনা ছড়ায় দিতে চায়, আল্লাহ বলছেন লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া, দুনিয়াতেও তাদের লাঞ্ছনা আছে, পরকালেও লাঞ্ছনা আছে। যারা এই কাজ করতে চায় ওরা জাতির বন্ধু হতে পারে না, ওরা জাতির দুশমন, ঠিক কিনা? যে সময় $1 বাঁচানোর জন্য আপনি টেনশন করেন, সেই সময় আপনি 15 লক্ষ টাকা একজন মহিলারে কেবলমাত্র তার শর্ট পোশাক পরে দেখার জন্য নিয়ে আসেন। এই দেশেও তো অনেক বেহায়া আছে, এইগুলো বেহায়াও আপনার কুলায় না, ইন্টারন্যাশনাল বেহায়া আমদানি করা লাগে। আর যে করতেছে সে নিজে আবার মনে করতেছে আমি বিরাট বড় ইসলামিস্ট। বেটা, তুই ওরকম ল্যাংটা হয়ে দাঁড়ায় ওর পাশে ওরকম করে কথা বল। বেহায়া, তার বিকৃত মস্তিষ্ক হয়ে গেছে। আমি এই জন্য বললাম দুর্ভিক্ষ আমাদের কবে আসবে না আসবে এটা নিয়ে অনেক কথা আছে, কিন্তু আমাদের চারিত্রিক দুর্ভিক্ষ লেগে গেছে, আমাদের মস্তিষ্ক বিকৃতির দুর্ভিক্ষ লেগে গেছে, আমাদের অসামাজিকতার দুর্ভিক্ষ লেগে গেছে, আমাদের মূল্যবোধের দুর্ভিক্ষ লেগে গেছে, আমাদের চেতনার দুর্ভিক্ষ লেগে গেছে। এইটা না ঠেকাতে পারলে বিপদ আছে। ইউসুফ আলাইহিস সালামের কথা তো আমরা বলি, ইউসুফ আলাইহিস সালামের ম্যানেজমেন্টে মিশর বাঁচছিল, কিন্তু লূত আলাইহিস সালামের ওই যে চারিত্রিক দুর্ভিক্ষে একজন বাঁচে নাই, সবগুলা শেষ হয়ে গেছে। মনে রাখবেন এইটা প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোধের জায়গাটা জাগ্রত করুন। এই বোধের জায়গা জাগ্রত না হলে কি হবে? ওই কোরআনের হুকুম হাকাম, আল্লাহর ভয়, এইটা আপনার অন্তরে প্রবেশ করবে না, এটা বাহিরের ভেক হবে। ধরবে উপরে হিজাব, কিন্তু এমন কাজ করবে যে পর্দানসীন মহিলাদেরকে পর্যন্ত, আল্লাহ ভীরু মানুষদেরকে পর্যন্ত অপমানিত করে ছেড়ে দিবে, ঠিক কিনা? মুখে রাখবে এত বড় দাড়ি, পরবে লম্বা জুব্বা, কিন্তু করবে এমন আকাম সকল দাড়িওয়ালাদেরকে বেইজ্জত করে ছেড়ে দিবে। এইরকম কাজও করবে অনেকগুলা, কারণ অন্তর তার পরিবর্তন হয় নাই, ঠিক কিনা?
যতগুলা দেশের ক্ষতি করে, যতগুলা দেশের দুর্নীতি করে, যাদের টাকা পয়সায় দেশ উল্টাপাল্টা হয়ে যায়, দেখবেন শেষ বয়সে সব দাড়ি টুপি জুব্বা ধরে বিরাট ধার্মিক হয়ে দেখলে বক ধার্মিক। এদের অন্তরের মধ্যে আল্লাহর ভীতি, আল্লাহর অন্তরের মধ্যে যেভাবে আল্লাহ ঢুকাতে বলছেন এটা তাদের অন্তরের মধ্যে ঢুকে নেয়। আল্লাহ বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, যদি তাই ঢুকতো তোমার অন্তর পরিবর্তন হতো। আর যেই ব্যক্তির অন্তর পরিবর্তন হয় সে সজ্ঞানে কখনো কোনো অপরাধ করতে পারবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করবেন, আল্লাহুম্মা আমিন। সরকারের এইগুলোতে স্ট্রং পদক্ষেপ নেওয়া দরকার। সব জায়গায় রশি ছিঁড়ে ছিঁড়ে দেওয়া আছে, করুক এরা করুক, এদেরকে অসন্তুষ্ট করে লাভ কি? এরা করতে থাকে, এদেরটা এরা করতে পারে, মানে সব চলুক বলে মালে, এত সহজ নয়। এরকম করে চললে কখনো দেশের উন্নয়ন হওয়া সম্ভব নয়, আল্লাহ লানত বর্ষিত হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এক নম্বর তাহলে কি বলেছি? এক নম্বর বলেছে এই মানুষের গুণ কি হবে? এই মানুষ কোরআনের হুকুম আহকাম, আল্লাহর বিধিবিধান, হালাল হারাম ফরজ যখন তাদের সামনে আসবে অন্তর তাদের বিনয়ী হয়ে যাবে। আল্লাহ ভীতিতে সাথে সাথে যা আদেশ তা মেনে নিবে, আর আল্লাহ যা নিষেধ করেছেন সেখান থেকে সরে যাবে। আল্লাহ বলছেন এই গুণ যার তার হবে না, এই গুণ হবে মুখবিতিন বান্দাদের। আল্লাহর নবীকে বলছেন ওয়াবাশশিরিল মুখবিতিন, যারা এই গুণে গুণান্বিত হবে রসুল আপনি তাদেরকে সুসংবাদ দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন দুই নম্বর তাদের গুণ হবে আস-সাবিরিনা আলা মা আসাবাহুম। এই মানুষগুলো এমন গুণে গুণান্বিত হবে, তাদের উপরে যে বিপদ অর্পিত হয়েছে, তাদের উপরে যে মুসিবত আসছে, তারা হতবিহব্বল হয়ে যাবে না। এই মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে অন্তরটাকে এমনভাবে বানায় নিবে, এই মানুষগুলো আল্লাহর দেওয়া বিপদের উপরে ধৈর্যশীল হবে। আর যারা ধৈর্যের পরাকাষ্ঠায় নিজেদেরকে একবার নিয়ে আসতে পারবে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে মুখবিতিনের অন্তর্ভুক্ত করে নিবেন। আল্লাহ রাব্বুল আমিন শেষ আয়াত আরেকটা আয়াত বলে দেন। আল্লাহ বলছেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মুতাল। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমাদের জন্য আমি রব্বুল আলামিন যেই প্রাণীগুলা দিয়েছি তোমাদের আমার নামেই জবাই করেছ, কিন্তু আমি আল্লাহ এটা তোমাদের জন্য আগের উম্মাতের মতো করে দেই নাই। আপনার আমার নবীর আগ পর্যন্ত কুরবানি ছিল, কিন্তু ভয়ঙ্কর বিধান ছিল। কুরবানি করার পর আর মাঠের মধ্যে রেখে দিয়ে আসা লাগতো। সন্ধ্যার সময় কুরবানি করে রেখে আসছে, পরের দিনে যদি আগুন আসমান থেকে এসে জ্বালায় ফেলতো তাইলে বোঝা যেত এইটার কুরবানি কবুল হয়েছে। আর যারটা আগুন দিয়ে জ্বলে যায় নাই, পাবলিক জেনে ফেলতো এটা ভেজাইল্লা, এইটা দুনিয়ার বুকে 2 নম্বর। আল্লাহ বলছেন উম্মতে মুহাম্মদের প্রতি আমি এমন দয়া করছি, আমার নামে জবাই করলি, তোরে দুনিয়ায় অপমান দেই নাই, আর এইটা ফেলেও দিতে বলি নাই। তোর জন্য, তুই আল্লাহর জন্য জবাই করছিস, ওইটা খাওয়ার অধিকার আমি আল্লাহ তোরে দিয়েছি। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে আমাদের প্রচেষ্টা হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সেই মুখবিতিন বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। কোয়ালিটি চারটা খুব কঠিন নয়, কিন্তু হৃদয় দিয়ে যদি আমরা একটু অনুভব করি, আমরা সবরওয়ালা যদি হই, আমরা যদি আমাদের সাধ্যের মধ্যে দান খয়রাতের হাতটাকে যদি আমরা প্রশস্ত করে দেই, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলো হৃদয়ের মধ্যে নেওয়ার পরে আজকের থেকেই সিদ্ধান্ত নিই যা মানতে বলছেন তা মানব। দুনিয়ার সব একদিক, আল্লাহর হুকুম একদিক। আপনি যদি এই অন্তরওয়ালা হয়ে যান, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি যদি সালাত প্রতিষ্ঠাকারী হন, নামাজের ব্যাপারে যদি আপনি সচেতন হন, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদেরকে আল্লাহর মুখবিতিন বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন।